শীতকালীন সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি। শীতকালীন সবজি দিয়ে আজকে আমি আপনাদের স্প্রিং রোল রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মাঝে শেয়ার করব স্প্রিং রোল রেসিপি। শীতকালীন সবজি দিয়ে কিভাবে মজাদার স্প্রিং রোল তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি, মানে রোলের মধ্যে যে পুরটা দিব সেটা আগে তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে 1/4 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। যখন গরম হয়ে আসবে এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ একদম ব্রাউন কালার করে নেব না, পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা খুব সুন্দর করে চিকন করে কুচিটা করার চেষ্টা করবেন, এতে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে। তারপর অ্যাড করে দেব গাজর কুচি। এখানে আমি 2টি গাজর কুচি করে নিয়েছি। বাঁধাকপি আর গাজর কুচি অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আজ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। লবণটা অ্যাড করার কারণ হলো সবজিটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য কিন্তু প্রথম অবস্থাতেই আমি লবণটা অ্যাড করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি অন্যান্য সবজি থাকে সেটাও অ্যাড করতে পারেন। বাঁধাকপি আর গাজর যখন সেদ্ধ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব চিকেন। এখানে চিকেন নিয়েছি অনুমান 250 গ্রাম। মুরগির যে বুকের মাংস থাকে সেটা আমি নিয়েছি। চিকেনটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে আমি মিশিয়ে নেব। পাতাকপি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়, এই পানিটা দিয়েই কিন্তু গাজর আর চিকেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এসে অ্যাড করে দেব 1 চা চামচ গার্লিক পাউডার, মানে রসুনের পাউডার, 1 চা চামচ আদা পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটা রসুন বাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে পাউডারটা ব্যবহার করছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এই পর্যায়ে অ্যাড করে দেব 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ টমেটো কেচাপ। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। স্প্রিং রোলের যে পুরটা তৈরি করছি এভাবে আপনারা তৈরি করবেন, এতে কিন্তু পুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি যে যে উপকরণ দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই দিয়ে তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এইভাবে 5 মিনিট ভেজে নেবার পর তারপর এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। আমি প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। রেস্টুরেন্টের মতোই স্প্রিং রোলের স্বাদ আনার জন্য এখানে অ্যাড করে দেব 1 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্ট অ্যাড করার ফলে কিন্তু এই স্প্রিং রোলের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কাঁচামরিচ আর টেস্টিং সল্ট অ্যাড করার পর আবারও 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে আমি নামিয়ে নেব। এবার রোল তৈরি করে নেবার জন্য এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে ময়দা দিয়ে করছি। অ্যাড করে দেব স্বাদমতো লবণ। লবণটা অ্যাড করার পর লবণ আর আটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে, মানে নর্মাল যে রুম টেম্পারে পানি থাকে সেই পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করি ঠিক সেভাবেই ডোটা আমি তৈরি করে নিচ্ছি। পানিটা আমি একসাথে ব্যবহার করছি না, অল্প অল্প করে পানিটা ব্যবহার করছি।
অল্প করে এখানে পানি অ্যাড করেছি। এখানে টোটাল পানি লেগেছিল 1 কাপ। তৈরি করার পর কিন্তু ভালো করে মেখে নিতে হবে। যত সুন্দর স্মুথ মাখা হবে তত কিন্তু রোলগুলো বানাতে সহজ হবে। একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে নেবার পর 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর এই ডোটাকে 3 ভাগ করে নেব। তারপর একটা ভাগ নিয়ে লম্বা করে এভাবে বেলে নিব। তারপর একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি কিভাবে করে নিচ্ছি প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন। এই ছোট ছোট লেচিগুলাকে আমি ছোট ছোট বল করে নেব। এই বলগুলা দিয়ে ছোট ছোট আমি রুটি তৈরি করে নেব। রুটির মাপটা যেন সবগুলা এক সমান হয়, অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি বাসায় এই শীটগুলো তৈরি করা শিখে যেতে পারেন, আসলে স্প্রিং রোল বানানো বা সমুচা বানানো একদম সহজ হয়ে যাবে। এভাবে 3টা রুটি আমি বেলে নিব। তারপর একটা রুটির উপরে আমি কিছুটা রান্নার তেল ছড়িয়ে দেব। তারপর ছড়িয়ে দেব কিছুটা ময়দাটা ছড়ানোর পর তারপর এই রুটিটার উপর আরেকটা রুটি আমি দিয়ে দিব। এইভাবে এই রুটিটার উপরে তেল ছড়িয়ে দিব, তারপর কিছুটা ময়দা ছড়িয়ে দিব, তারপর এই রুটিটার উপরে আরেকটি রুটি দিয়ে দিব। এটা জাস্ট শুধু একটু চোখের দেখা। আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা অবশ্যই পারবেন। খুব সহজেই কিন্তু শীটগুলো একবার তৈরি করে কিন্তু আপনারা চাইলে শীটগুলো ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার 3টা রুটি হাত দিয়ে চাপ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন 3টা রুটি এক সমান শেপে হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার রুটিটার উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিব, তারপর সুন্দর করে বেলে নেব। আমরা যেভাবে ঘরের রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু বেলে নিতে হবে। রুটিটা বেলে নেবার পর চুলায় একটি ননস্টিকি প্যান বসিয়ে দেব। প্যানটা চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে হালকা গরম করে নেব। রুটিটা দেওয়ার পর 10 সেকেন্ডের মতো এক সাইড ছেঁকে নেব। 10 সেকেন্ড পর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন হালকা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন যখন একটা রুটি টান দিবেন এটা কিন্তু অটোমেটিক খুলে আসবে। দেখুন কত সুন্দর করে খুলে চলে আসতেছে। এভাবে হালকা করে টান দিয়েই রুটিটা খুলে নেব। এভাবেই তৈরি করে নিন, খুব সহজেই শীট। এভাবে একবার শীট তৈরি করলে কিন্তু আপনারা স্প্রিং রোল বানানো একদম পুরোপুরিভাবে শিখে যাবেন। দেখুন কত সুন্দর একদম পাতলা শীট তৈরি হয়েছে। এভাবেই সবগুলো শীট আমি তৈরি করে নেব। এবার রোল তৈরি করে নেব। রোল তৈরি করার জন্য এবার যে পুর তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুটির সাইড দিয়ে কেটে 4 কোনা করে তারপর রোলটা তৈরি করে নিতে পারেন। আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি যেন ভেতর থেকে যেন পুরটা না বের হয়, সেজন্য আমি পানি দিয়ে সিল করে দিচ্ছি। তারপর 2 সাইড দিয়ে ভাঁজ করে তারপর এভাবে রোল করে করে রোলটা তৈরি করে নেব। খুব সহজ, আপনারা দেখেই বুঝে নেবেন। দেখুন কত সুন্দর রোলটা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের দেখার সুবিধার জন্য কিন্তু আমি আরেকটা রোল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্লিজ, আসলে সব কিছু কিন্তু মুখে বলে বোঝানো যায় না, চোখের দেখা অনেক কিছু শিখে নিতে হয়। আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন কিভাবে আমি রোলটা তৈরি করে নিচ্ছি।
আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমি আরেকটা রোল তৈরি করে নিয়েছি। এভাবে রোল তৈরি করাই কিন্তু চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার ভেজে নেবার পালা। ভাজার জন্য একটি প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে রোলগুলো দিয়ে দিব। তেল কিন্তু হালকা গরম হলে তারপর রোলগুলো দিতে হবে। তেল বেশি গরম করে কিন্তু রোলগুলো ভাজতে গেলে দেখা যাবে প্রথম অবস্থায় রোলের মধ্যে কালার চলে আসতেছে, তখন কিন্তু একদম ক্রিস্পি যে একটা ভাব ওইটা কিন্তু আসবে না, মানে হবে না রোলগুলা। তার জন্য তেল হালকা গরম হলেই আমি রোলগুলো দিয়ে দিব। এক সাইড যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। রেস্টুরেন্ট স্টাইলে স্প্রিং রোল বা শীতকালীন সবজি দিয়ে স্প্রিং রোল এভাবে আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। বাচ্চারা তো নর্মালি সবজি খেতে চায় না, একবার যদি এভাবে তৈরি করে দেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে। দুই পাশ লাল লাল করে ভেজে নেবার পর এবার তুলে নেবার পালা। এভাবেই তৈরি করে নিন মজাদার স্প্রিং রোল। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। একটা রোল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপরে অনেক ক্রিস্পি, ভেতরে পুরে ভরা মজাদার স্প্রিং রোল। বাসায় তৈরি করে নিন স্বাস্থ্যসম্মতভাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।